এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ইলিশ মাছ আর ঢেঁড়সের মজাদার একটি গ্রেভি তৈরি করে দেখাবো আপনাদেরকে। আর এই রেসিপিটি কিন্তু অনেক সহজ এবং খেতেও অনেক মজার। তো এই জন্য আমি এখানে ইলিশ মাছগুলোকে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর এখানে আমি নিয়েছি ঢেঁড়স বা ভেন্ডি, এটাকে আমি একটু কেটে তারপরে ধুয়ে নিয়েছি। এখন মাছটা ম্যারিনেট করার জন্য এখানে দিচ্ছি লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, আর তারপর দিচ্ছি হাফ চামচ হলদের গুঁড়া। এই তিনটে উপকরণ দিয়ে মাছটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে। আর মরিচের গুঁড়াটা অ্যাড করলে কিন্তু কালারটা ভালো আসে। আর দেন ঢেঁড়সটাকেও কিন্তু সেম উপায়ে হলুদ, মরিচ আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। তো এখন আমি চুলায় একটা ফ্রাইড প্যান বসিয়ে এখানে রেগুলার যে সয়াবিন তেলটা সেটা দিয়ে দিচ্ছি। আর তারপর তেলটা গরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করব। আর তেলটা গরম হয়ে এলে এখানে আমি একে একে যে মাছের পিসগুলো, সেই মাছের পিসগুলোকে দিয়ে তারপর এটাকে ভালো করে ভেজে নিব। আর এখানে একটা টিপ, সেটা হলো অনেকে মাছ ম্যারিনেশনের সময় শুধু হলুদের গুঁড়োটা দেয়, মরিচের গুঁড়ো দেয় না। তো মরিচের গুঁড়োটা অ্যাড করলে তাহলে মাছ ভাজার পরে কালারটা ভালো, হলুদের গুঁড়োটা অ্যাড করলে কালারটা অতটা ভালো আসে না। তো মরিচের গুঁড়োটা আপনার অ্যাড করলে তাহলে এই মাছটা ভাজার পরে কালারটা এরকম সুন্দর আসবে। তো এখন আমি এই মাছটাকে উল্টে পাল্টে চুলার মিডিয়াম হিটে একটু ভালো করে ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। আর আমি এখন মাছটাকে তুলে নিচ্ছি। আর এখন আমি ঢেঁড়সটা কিন্তু এই যে মাছ ভাজার যে তেলটা ছিল, এই তেলটাতেই ভাজবো। মাছ ভাজার তেলটাতেই কিন্তু ঢেঁড়সটাকে ভাজতে হবে, সেক্ষেত্রে ঢেঁড়সের টেস্টটা কিন্তু আরও ভালো হবে। তো এখন আমি ঢেঁড়সটাকেও দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ঢেঁড়সটাকে ভাজার জন্য কিন্তু ঢাকনা দেওয়ার কোনো দরকার নাই। আর ঢেঁড়সটা যদি একটু ভালো করে ভেজে নিই তাহলে কিন্তু এটার মধ্যে যে একটা আঠালো ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে। তো এই জন্য ঢেঁড়সটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো এরপর যেমন ঢেঁড়সটা ভাজা হয়ে গিয়েছে আর যে তেলটা ছিল সেই তেলটা আমি একটা হাঁড়িতে নিয়েছি। আর তার সাথে আমি আরও কিছুটা তেল অ্যাড করেছি। আর এখন আমি গ্রেভিটা তৈরির জন্য এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। আর তারপর এখন আমি পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাতে হালকা একটু লালচে কালার হওয়া পর্যন্ত একটু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর তারপর এখন দিচ্ছি লবণ কিন্তু ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, সেক্ষেত্রে এটাকে একটু বুঝে নিতে হবে। তারপর এখানে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চামচ। আর তারপরে আমি মশলাটাকে একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। তো এখানে আমি একে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ মরিচের গুঁড়ো। আর ইলিশ মাছে কিন্তু রসুন বা এইসব মশলা অ্যাড করা যায় না, তো শুধু পেঁয়াজটাই দিতে হয়। তো শুধু পেঁয়াজটা দিয়ে আমি কিন্তু রান্নাটা করছি। আর ইলিশ মাছে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়। তো এখন আমি এখানে দিচ্ছি পানিটা দিচ্ছি এই পুরো গ্রেভির জন্য। এখানে আমি পুরো পানিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পানি অ্যাড করেছি। আর তারপরে চুলার মিডিয়াম হিটে পানিটাতে একটু বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো পানিতে বলক আসার পরে এখন এখানে একে একে আগে থেকে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা মাছগুলো দেওয়ার পরে মিডিয়াম টু হাই রাখলেই হবে। আর এখন আমি কিন্তু এই যে ঝোলটা, এই ঝোলের পানিতে মাছের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে এখন সেম যে আগে থেকে ভেজে রাখা ঢেঁড়সটা ছিল, এই ঢেঁড়সটাকেও কিন্তু আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন চুলার হিটটা মিডিয়াম টু হাই রেখে আমি ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো এই মাছটাকে রান্না করে নিচ্ছি। আর 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে কিন্তু এই তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে হাফ চামচ জিরার গুঁড়ো অ্যাড করছি। আর জিরার গুঁড়োটা একদম পরিবেশনের আগেই দিতে হবে। আর জিরার গুঁড়োটা দিয়ে চুলা লো করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর এই তো এটা আমার সহজ রেসিপি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।